চিপকো আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? উত্তর: 1970-এর দশকের উত্তরাখণ্ডের অর্থাৎ তৎকালীন উত্তরপ্রদেশের গড়ওয়াল ও কুমায়ুন অঞ্চলের মানে চামোলি, গোপেশ্বর, উত্তরকাশী প্রভৃতি অঞ্চলে সংঘটিত চিপকো আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল: 1. হিমালয়ের পাদদেশস্থ গড়ওয়াল ও কুমায়ুন অঞ্চলের বাণিজ্যিক স্বার্থের নির্বিচারে গাছ কাটা বা বন নিধন রোধ করা এবং স্থানীয় বনজ সম্পদের বাণিজ্যিক শোষণে বাধা দেওয়া। 2. স্থানীয় সম্প্রদায়ের বনকেন্দ্রিক জীবন ও জীবিকার চিরাচরিত অধিকার প্রতিষ্ঠা এবং স্থানীয় বনজ সম্পদের ওপর তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার মাধ্যমে বিপর্যস্ত গ্রামীণ অর্থনীতির পুনর্গঠন। 3. প্রাকৃতিক সম্পদকে দায়িত্বশীলভাবে ব্যবহার করে গান্ধীজির সর্বোদয়ের আদর্শ অনুসরণ করে কুটির শিল্পের মাধ্যমে স্থানীয় স্বনির্ভরতা অর্জনের প্রচেষ্টা। 4. সুস্থায়ী উন্নয়নের পথ হিসেবে প্রাকৃতিক মূলত বনজ সম্পদের ভোগ ও সংরক্ষণের অথবা ব্যবহার ও অপব্যবহারের মধ্যে সামঞ্জস্য রক্ষা ও প্রাকৃতিক সম্পদের স্থিতিশীল ব্যবস্থাপনার নীতি সর্বসমক্ষে তুলে ধরে সরকারের অস্থায়ী কিন্তু চিত্তাকর্ষক উন্নয়নমূলক প্রকল্পের পরিবর্তে পরিবেশ সংরক্ষণমূলক স্থিতিশীল অঞ্চলভিত্তিক উন্নয়ন ঘটানো। 5. পরিবেশ অর্থাৎ বন, জল, ভূমি ও জীববৈচিত্র্য সমন্বিত বাস্তুতন্ত্রের সংরক্ষণ। 6. নারী জাগরণের এক পরিবেশবাদী রূপ বা ইকো ফেমিনিজমের মাধ্যমে উন্নয়নের জন্য নারী ও প্রকৃতি উভয়ের ক্ষতি করার স্বাভাবিক প্রবণতার দিকটিকে সকলের সামনে তুলে ধরা। এবং 7. সরকারের অরণ্য সম্পদ ব্যবস্থাপনার নীতিগত পরিবর্তন সাধন। 1970-এর দশকে উত্তরপ্রদেশ সরকার স্থানীয় জনগণের চাহিদা উপেক্ষা করে হিমালয়ের পাদদেশে অবস্থিত বনাঞ্চলের গাছ কাটার বরাত বা লাইসেন্স বহিরাগত বাণিজ্যিক সংস্থাকে প্রদান করার বিরুদ্ধেই মূলত এই আন্দোলন সংগঠিত হয়েছিল। স্থানীয় জনগণ, বিশেষ করে মহিলারা, ওই বনাঞ্চল থেকে ফলমূল, ওষুধ, ছোটোখাটো কুটির শিল্প চালানোর মতো রসদ বা উপাদান সংগ্রহ করত এবং ওই বনাঞ্চলের সম্পদ ব্যবহার করাকে নিজেদের জন্মগত অধিকার বলে মনে করত। সেই অধিকারের স্বীকৃতি না পাওয়ায় তারা ক্ষুব্ধ ছিল। এছাড়াও বাণিজ্যিক হারে বন নিধনের ফলে স্থানীয় বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হচ্ছিল। তার ফলে প্রাকৃতিক দুর্যোগের প্রাবল্য বেড়ে যাচ্ছিল। তাই এক প্রকার অস্তিত্ব রক্ষার জন্যই প্রাকৃতিক সম্পদের স্থিতিশীল ব্যবস্থাপনা এবং অঞ্চলভিত্তিক উন্নয়ন ঘটানোর দাবিতেই এই আন্দোলন সংগঠিত হয়েছিল। দীর্ঘ লড়াইয়ের পর এই আন্দোলনের প্রায় সবকটি উদ্দেশ্যই স্বল্পবৃহৎ পূরণ হয়েছে এবং এই আন্দোলন সরকারের বন নীতির পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছিল।